হাই ফ্রেন্ডস, প্রীতি ব্লগে একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো আজকে আমার বর আমাকে কালকে রাত্রে আমি ওই বাড়ি গেছিলাম ভোট দিতে। তো কালকে রাত্রে আমাকে কিছু বলেনি যে কোথাও যাবে বলে। তো আজ সকালে আমাকে বললো রেডি হয়ে নাও, একটা জায়গায় যাবো। তো আমি এখনও কিছু জানি না কোথায় যাবে। তো সকালবেলায় আজকে ফার্স্টেই বলে দিয়েছে কোনো জিন্স ফিন্স নেবে না, শুধু শাড়ি নেবে। তো আমি এখনও জানি না কোথায় নিয়ে যাবে। আমার মনে হচ্ছে তো কোনো ঠাকুরের জায়গা, হয়তো কোনো পুজো ফুজো দিতেই নিয়ে যাবে। তো দেখা যাক কোথায় নিয়ে যাওয়া হয়, আমি তো এখনও জানিই না। তো সেও আমায় কিছু বলেনি। তো চলো দেখি, তোমাদেরকেও জানাবো যে কোথায় যাই আমরা। দেখুন এখানে আমরা ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়েছি। এখানে ব্যাগ আমাদের গোছানো হয়ে গেছে। তো এখানে আমার শাড়ি, ওর কিছু জামা কাপড়। তো আমাদের ওই বাড়িতে আপনারা যদি আগে আমার ব্লগটা দেখে থাকে, তো আমার আর একটা বাড়ি আছে যেখানে আমার শ্বশুরবাড়ি, মানে শ্বশুর শাশুড়ি আর আমার ননদ থাকে। তো সেই বাড়িতে ওরও কিছু জামা কাপড় আছে। তো এখানে তো আমাদের নতুন ঘর, তো এখানে সাম করে কিছু নেওয়া হয়নি। তো এখানে আমার কিছু জিনিসপত্র রয়েছে, ওর দুটো জিনিসপত্র ছিল। তো এবার সেই রকম জামা কাপড় এখানে নেওয়া নেই। তো ওখান থেকে দুটো জামা কাপড় নিয়ে আমরা রওনা দেব কোথাও একটা। তো আমি এখনও নিজেও জানি না। তো এই যে আমার বর রেডি হয়ে গেছে। চলো আমরা রাস্তা যেতে যেতে দেখি কোথায় যাওয়া যায় আমাদেরকে। আমার বর আমাকে কোথায় নিয়ে যায়, এখনও কিছু বলেনি কোথায় নিয়ে যাবে। তো আমার যতদূর মনে হচ্ছে তারাপীঠ বা কিছু এরকমই কিছু মনে হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো কোথায় কি আমরা যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, পরে আমরা বেরিয়ে পড়েছি এখন দক্ষিণেশ্বর মন্দিরের এদিকটা রয়েছে আলমবাজার দিয়ে এসে। এই যে দক্ষিণেশ্বর মন্দিরের ব্রিজটা, এপাশ দিয়ে আমরা হাই রোডের দিকে যাব। এটা নতুন করেছে বাজার কলকাতাটা, আলমবাজারের ঠিক মুখটাতে এই যে ব্রিজ, আর এই যে আলমবাজারের ব্রিজের এই মুখটায় নতুন বাজার কলকাতা খুলেছে, খুব সুন্দর। এই যে আমরা ঘুরছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, এখানে স্কাই ওয়াকটা দেখা যাচ্ছে একটু। আর এই পাশ দিয়ে দক্ষিণেশ্বরের মন্দির, আর এখান দিয়ে আমরা হাই রোড ধরলাম, বালি ব্রিজের দিকে যাচ্ছি। যে বালি ব্রিজ, এখান দিয়ে ট্রেন, আর এই যে গঙ্গা, দুপাশে গঙ্গা। আমরা রাস্তা এখান দিয়ে যাচ্ছি, পুরো রাস্তা পুরো ফাঁকা। আজকে রোববারের সকালবেলা আমাদের বেরানোর কথা ছিল, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল। গঙ্গা এতই হাওয়া দিচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা বলতে জানি না, বাট ভীষণ হাওয়া দিচ্ছে। বালি ব্রিজ তো ধরেছে, এবার দেখা যাক আমাদের ড্রাইভার মহাশয় আমাদেরকে কোথায় নিয়ে যায়, কোন গন্তব্যস্থল আমাদের কিন্তু জানি না এখনো পর্যন্ত। আমাদের গন্তব্যস্থলটা ঠিক কোথায়, এত কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি, ভিডিও করতে অনেকটাই প্রবলেম হচ্ছে। তাও বালি ব্রিজ পেরিয়ে গিয়ে এবার হাই রোডের দিকে যাচ্ছি। এবার আমরা হাই রোডে উঠতে চলেছি। রাস্তাগুলো এতটাই সুন্দর, মনে আমি সারাদিন এখানে বাইকের মধ্যেই থাকি, না কোথাও যাই। দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছি না, হাই রোডের রাস্তা জাস্ট ওয়াও। ওই যে একটার মধ্যেখানে কথা উঠেছিল না, চারিদিকটা যেমন ওয়াও ওয়াও, ঠিক একদম এই জায়গাটার সাথে পুরো ম্যাচ খায়। চারিদিকটা জাস্ট ওয়াও। এই যে হাই রোড, এই দিকটা চলে যাচ্ছে দিল্লি রোড, আর এই দিকটা চলে যাচ্ছে মুম্বাই রোড। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, দেখা যাক আমরা কোথায় যাই। আমরা তো মুম্বাই রোডের দিকে যাচ্ছি যতদূর মনে হচ্ছে। হ্যাঁ, এই যে এদিকে চলে গেল দিল্লি রোড, হ্যাঁ আমরা এই যে মুম্বাই রোডের দিকে ঘুরে গেলাম। বিশাল সুন্দর জায়গাটা, খুবই হাওয়া দিচ্ছে। এতটা রোদ, গরম তো লাগছেই, কিন্তু
দিচ্ছে না রোদের মধ্যে, কষ্ট তো অবশ্যই হচ্ছে। এই যে মুম্বাই রোড লেখা আছে, দেখা যাক এবার আমরা কোথায় যাই। এইদিকে দীঘা তো যাওয়ার কথা, দীঘার হেলমেট খুলে গেছে, এত হাওয়া। ট্রেন যাচ্ছে ওদিক দিয়ে, দেখতে পাওয়া যাচ্ছে কিনা বুঝতে পারছি না। এদিকে ট্রেন যাচ্ছে কোলাঘাটের ব্রিজের ওই ব্রিজটা দিয়ে। তো বন্ধুরা, আমার বর আমাকে আমার বাড়িতেই ঘুরতে নিয়ে এসেছিলো। তো কালকে থেকে কিছু বলেনি আমাকে। তো আমার বাড়িতে মানে আমার শ্বশুর আমায় কিছু বলেনি। আমি বুঝতে পারিনি যে কবে এই মানে আমাদের দেশের বাড়ি থেকে কেউ কারোর একটা বিয়ে আছে, সেটা আমি জানতাম না। আমি ওই বাড়িতে গেছিলাম। তো কালকে রাত্রে ওনারা প্ল্যান করেছে যে আমায় কিছু বলবে না, ওনারা আমার কিছু বলবে না। তো আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখে লাস্টে আমার বাড়িতেই নিয়ে এসে আমাকে ঢোকালো। কি বদমাশ! এরকম বড়দেরকে কি করা যায়? এরকম বড়দেরকে কি করা যায়? এবার নিজে এখন শুয়ে রয়েছে নিচে, এখন খাটের মধ্যে শুয়ে যেন কিচ্ছু জানে না। তো বন্ধুরা, আর কি বলবো, ঘুরতে যাওয়ার স্বপ্ন দেখে আমার বাড়িতেই নিয়ে এসেছে, কিছু বলার নেই এখন আর। মনটাও খারাপ, ভেবেছিলাম কোথায় না কোথায় নিয়ে যাবে, সেখানে আমার বাড়িতেই নিয়ে এসেছে আমাকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো পরে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।